আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। একটা মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভূমিকা পালন করে, অর্থাৎ মানুষ স্থান, কাল, পাত্র ভেদে আলাদা আলাদা ভূমিকা পালন করে। এই ধরো আমি তোমাদের কাছে তোমাদের শিক্ষিকা। আমার বাড়িতে আমার ছেলেমেয়ের মা, আমার বাবা বাড়িতে আমি আমার বাবার মেয়ে। এই এক এক জায়গায় আমি এক এক রকম ভূমিকা পালন করতেছি। তেমনি ক্রয় সিদ্ধান্তর ক্ষেত্রে আমি এক এক জায়গায় এক এক রকম ভূমিকা পালন করি। ধরে নাও যে বাসায় আমার কোনো টিভি নেই, সেক্ষেত্রে আমার ছেলেমেয়েরা প্রথম অনুভব করলো যে বাসায় আমার টিভি নেই, একটা টিভি কিনতে হবে। এই সমস্যাটা আমি কি করতে পারি? অনুধাবন করতে পারি। আমারও মনে হতে পারে বাসায় একটা টিভি দরকার, টিভি হলে বাচ্চাদের সময় কাটবে। তখন আমি কি করতে পারি? আমার হাজব্যান্ডকে জানাতে পারি আমাদের একটা টিভি কিনতে হবে। তখন আমার হাজব্যান্ড যদি মনে করে না একটা টিভি কেনাই যায়, তখন তিনি কি করতে পারে? ক্রয় সিদ্ধান্ত নিতে পারে। এই ক্ষেত্রে আমি কিন্তু ক্রয় সিদ্ধান্ত নিতে পারছি না, আবার নিতেও পারি, আমি কিন্তু আয় করি। কিন্তু পরিবারের প্রধান যেহেতু বাবা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে বাবাই ক্রয় সিদ্ধান্ত নেয়। কিন্তু আমি আমার বাবার বাড়িতে দেখা যায় যে আমি প্রথমে কোনো জিনিসের অভাব ফিল করি, যে আমাদের বাড়িতে এই জিনিসটা নেই। পরবর্তীতে আমার মা সেটা কি করে? অনুধাবন করে। এরপর আমার ক্রয়ের সিদ্ধান্তটা নেয় কে? আমার বাবা। তাহলে দেখা যায় একজন ব্যক্তি স্থান ভেদে আলাদা আলাদা কি করে? ভূমিকা পালন করে। ক্রয় সিদ্ধান্তের ক্ষেত্রে একজন ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীরা, এই গল্পের মাঝে পড়াটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। আচ্ছা, আজ এ পর্যন্ত। ভালো থেকো ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ।